এই জন্য হিসাবপত্র মিলাইতে হবে কার সাথে? মদিনার নবীর সাথে। কার সাথে? মদিনার নবীর সাথে। তার কারণ কি? আল্লাহ বলছে আমারে তোমরা সরাসরি পাইবা না, আমারে পাইবার গেলে আমার বন্ধু আছে তারে আগে পাও, তারে পাইলেই আমারে পাওয়া হইব। কন্যা সুবহানাল্লাহ। মদিনার নবী বলতেছে আমি তো খাতামুল আম্বিয়া, দুনিয়া থেকে পর্দা নিলাম, পর্দার অন্তরালে চলে গেলাম, আমি হায়াতুন নবী, জিন্দা নবী। আমার যেই নেতৃত্ব, আমার যে ল, আমার যে শরিয়া, সেটা কিয়ামত পর্যন্ত এটা জারি থাকবে, চালু থাকবে। আমার সে দেখানো পথ, আমার সে বাতানো পথ, আমার কিছু একদল ওয়ারিস থাকবে। ইন্নাল আল উলামায়ে ওয়ারিসুল আম্বিয়া, যারা এটার নেতৃত্ব দিবে আমার বর্তমানে, তাদেরকে অনুসরণ করবা, তাদেরকে পাইলেই আমি রাসূলকে পাইবা। কন্যা সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল আল্লাহর ওলিদের সোহবতে আমাকে আপনাকে কি করতে হবে? যাইতে হবে, তাদের পতঙ্ক অনুকরণ অনুসরণ আমাকে আপনাকে করতে হবে যদি আল্লাহ পাইতে চাই। কথা ঠিক কি না? এই পাকিস্তান পিরিয়ডে যারা আছেন, মুরব্বী যারা আছেন, আপনারা 1 পয়সা 1 আনা 2 আনা এগুলো দেখছেন না? দেখছেন কি দেখছেন না ভাই? আচ্ছা, আগে বলে মই মুরব্বীর মুখে শুনি 1 আনাটা যদি বাজার করছি 1 বিয়ার বাজার বলে করণ গেছে, এরকম কথা অনেক। বাজারে 1 আনা লেগে গেছি, ব্যাগ বইরা আর বড় বাজার আনতে পারি না। 1 আনা 2 আনা এরকম না, 4 আনা দেখছি, 25 পয়সা আমিও দেখছি। এর আগে যেটা আছে 5 পয়সাও দেখছি না, এগুলা দেখিনি। আমি যেটা দেখি না সেটা আমি বললাম কেমন। 10 পয়সা দেখছি, 5 পয়সা দেখছি, মানে 10 পয়সা 10 পয়সা 20 পয়সা লাগে, 5 পয়সা কত হয়েছে? 25 পয়সা, মানে 4 আনা হয়েছে। হ্যাঁ 4 আনা এটা পাইছি, 10 পয়সা পাইছি। এটা আপনার যে ফুলের মতো গোল 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 আসলো, আর 5 পয়সা আসলো আপনার 4 পয়সা লাঙ্গল মার্কা, ঠিক আছে? এটা দেখছি। এর আগের যে পয়সা 1 পয়সা 2 পয়সা এগুলা দেখিনি, 1 আনা 2 আনা। আচ্ছা যাই হোক, এখন বলেন তো দেখি, তখনকার 1 আনা দিয়ে পুরা বাজার করণ গেছে, গেছে কি গেছে না? সেই 1 আনা কি বর্তমানে অচল না সচল? ওই 1 আনা কি বাজার করতে পারবেন? তার মানে কি এটা অচল হয়ে গেছে। অচল মাল বাজারে চলে না, অচল মুদ্রা বাজারে চলে না। যে গভর্নমেন্ট যে টাকাটাকে বৈধ করছে, পরবর্তী গভর্নমেন্ট এসে যদি সেটা যদি অবৈধ করে দেয়, সেটা আর চলবে না। চলবে? চলবে না। তাহলে দেখেন, যত নবী রাসূল দুনিয়াতে আসছে 1,24,000 পয়গম্বর, তারা যে দুনিয়াতে আসছে, আসার পরে তাদের যে দিন, তাদের যে বিধান, তাদের যে ল, তাদের যে শরিয়া ছিল, তারা তাদের জামানে সেটা অটল ছিল না সচল ছিল? সচল ছিল। তারা তাদের সচল সেই দিন, সেই কালেমা, সেই কাজ তারা কি করছে? তারা চালিয়ে গেছে। কিন্তু এক এক সময় এক এক নবীর জামানায় এক একটা শরীয়ত ছিল। কথা ঠিক কিনা? তার কারণ আদমের সফিউল্লাহর জামানায় যে শরীয়ত ছিল, ইব্রাহিম আলাইহিস সালামের সেই শরীয়ত ছিল না। শরীয়ত একটু রদবদল হয়েছে, হেরফের হয়েছে। কথা ঠিক কিনা? তাহলে দেখা যায় সমস্ত হেরফেরের পরে সমস্ত কিছুকে মোটিভেট করে একটা সমাধানে একটা কেন্দ্রে নিয়ে আসছে কেটা? আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কথা ঠিক কিনা? উনি এসে যে শরিয়াত, যে ল, যে বিধান বিধিবিধান আমাদেরকে শিখিয়ে দিয়ে গেছে, জানাই দিয়ে গেছে, আমাদেরকে কাছে যেটা বুঝাই দিয়ে গেছে, সেই শরীয়তের বিধান এটা আজও পর্যন্ত সচল এবং কিয়ামত পর্যন্ত সেটা সচল থাকবে। কথা ঠিক কিনা? এটা আর কোনো রদবদল হবে না। কিয়ামত পর্যন্ত যত মানুষ আসুক, কেউ এটার একটা হেরফের জের জবর নক্তা কেউ নড়াতে পারবে না। তৌরাত বলেন, ইনজিল বলেন, জবুর বলেন, সব বাদ। কথা ঠিক কিনা? আর আল কুরআনুল কারীম, আল কুরআন শরীফ, এটা কিয়ামত পর্যন্ত এই সংবিধানই এই গোটা বিশ্ব পৃথিবী চলবে। কথা ঠিক কিনা? তাহলে বোঝা গেল আল্লাহ রাসূল দুনিয়াতে আসার আগে, পৃথিবীতে আসার আগে যারা আসছিল তারা যখন দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, ওই নবীরা যখন বিদায় হয়ে গেছে, তখন তারা কি করছে? ওই কওমের লোকেরা কি করতো জানেন? তাদের যে নবী ছিল, আগে তো ছিল কওমে কওমে নবী ছিল। কথা বুঝেন নাই? মানে এক এক কওমে কি ছিল?
এক একজন নবী ছিল, এক একটা গোত্রে এক একজন নেতা ছিল, নবী ছিল। তাদের এই নবী যখন দুনিয়া থেকে যখন বিদায় নিত, তারা কি করত? অবিকল সেই নবীজির মতো, সেই তাদের নবীর মতো তারা কি করতো? মূর্তি বানাইতো। কি বানাইতো? মূর্তি বানাইতো। বানাইয়া এটা দিয়ে এমন এক উপরে রাখতো, উঁচা জায়গায় রাখতো, যেমন উনি সবাই দেখতেছে। উনি কি করতেছে? সবাই দেখতেছে। আর তারা কি, তারাও ওই কমের লোকের কি করতো? যে আমাদের নবী, আমাদের নেতা, আমাদের নবী, উনি আমাদেরকে দেখতেছেন। হ্যাঁ, অতএব তারা এটা কি বড় করতো, কথা বলতে পারছি। এবং কি তাদের কবর যদি 2-4-5 জন নবী থাকতো, 2-4-5 জন 10 জন যদি এরকম যদি প্রফেট থাকতো, নেতা থাকতো, যারা তাদের কমকে নেতৃত্ব দিত, তাদেরও মূর্তি বানায় কি করতো? এই উপরে উঁচা জায়গায় মনে করে মূর্তি বানায় ছেড়ে দিত। আর তারা মনে করতো যে আমাদের নবী আমাদের কি করতেছে? দেখতেছে। তারা এটাকে তারা অনুসরণ করতো। এটাকেই বলা হয় মূর্তি পূজা। কথা ঠিক কিনা? এতই অন্ধকার জাহিলাতের যুগ, এই অন্ধকারের মাঝে 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 যখন মানুষ যখন নিমজ্জিত ছিল, মানুষ যখন লাইনচ্যুত হয়ে যেতেছিল, তার কারণ কি? তাদের নবী যতদিন ছিল ততদিন তাদের সমস্ত কিছু সতল ছিল এবং তারা সত্য পথে ছিল, মিথ্যার থেকে দূরে ছিল, তারা আলোর পথে ছিল, অন্ধকার থেকে দূরে ছিল। যখন তারা দুনিয়া থেকে পর্দা নিছে, তখনই তারা আবার কি করছে? মিথ্যার পথে দৌড় দিছে, অন্ধকারের মাঝে ডুবে গেছে। কিন্তু আমার আপনার নবী, নবীদেরও নবী, ইমামুল মুরসালিন, খাতামুল আম্বিয়া, হুজুরে আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, উনি দুনিয়া থেকে পর্দা নিছে, কিন্তু তার ওনার রেখে যাওয়া যে যে বিধিবিধান, সেটা আজও পর্যন্ত আছে এবং কিয়ামত পর্যন্ত থাকবে। এখনো আমরা সেই সত্যের পথে আছি, আলোর পথে আছি, মিথ্যা থেকে দূরে আছি, সত্যের পথে আছি। কথা ঠিক কিনা? তার কারণ কি? ওই যে ওনার রেখে যাওয়া ওয়ারিশ, ওনার প্রতিনিধিত্ব যারা করতেছেন, হক্কানি আলেম, কামিলে মুকাম্মেল, পীর ও মুর্শিদ যারা আছে, তারা কি করতেছে? সেই নবীওয়ালা কাজ আমার আপনাকে কি করতেছে? ধারে ধারে যায় সে দিনের তালকিন তালিম আমাকে আপনাকে দিচ্ছেন। আর তাদেরকে আমরা অনুসরণ করার কারণে এখনো আমরা সেই সত্যের পথে আছি। কথা ঠিক কিনা? তাহলে বোঝা গেল আমরা বড় ভাগ্যবান, আমরা বড় কি ভাগ্যবান। আজকে আমি আপনি আজকে ইহুদির ঘরে আসতে পারতাম, নাসারাদের ঘরে আসতে পারতাম, অন্য কোন নবীর উম্মতের দুনিয়াতে আসতে পারতাম। আল্লাহ তাআলা আমাকে আপনাকে ইহুদির ঘরে পাঠায় নাই, কিন্তু হিন্দুর ঘরে পাঠায় নাই, কোন খ্রিস্টানের ঘরে পাঠায় নাই, কোন বৌদ্ধের ঘরে পাঠায় নাই। আমাকে আপনাকে পাঠাইছি কার কাছে? আল্লাহর মনোনীত ধর্ম, আল্লাহ যেটাকে পছন্দ করছেন, ইসলাম, মুসলিম, সেই ধর্মে দীক্ষায় দীক্ষিত, সেই ধর্মের অনুসারী আমার আপনার পিতামাতা, সেই মুসলমান করে আমাকে আপনাকে দুনিয়াতে প্রেরণ করছেন। তার শুকরিয়া যদি কিয়ামত পর্যন্ত যদি আল্লাহর কুদরতি পায়ে দেয়া যদি সাজদা করে থাকি, এর আদায় করা শেষ হবে না। আমাকে আপনাকে আল্লাহ তাআলা কি করছে? ইহুদি নাসারাদের ঘরে না পাঠায়, অন্য কোন নবীর উম্মত না পাঠায়া আমাকে আপনাকে কার উম্মত, কোন নবীর উম্মত হিসেবে প্রেরণ করছেন? আল্লাহর দোস্ত যারে বলছে দোস্ত, আল্লাহ হযরত ইব্রাহিম খলিলুল্লাহ কি বলছে? হাবিব, দোস্ত। আর আল্লাহ রাসূল বলছে হাবিব। কথা ঠিক কিনা? বন্ধু। হাবিব আর খলিলের মধ্যে বেশ কম আছে না নাই? ইব্রাহিম আলাইহিস সালাম বলছে খলিল, আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছে হাবিব। কথা ঠিক কিনা? একজন হলো খলিলুল্লাহ, আর একজন হলো হাবিবুল্লাহ। হাবিব আর খলিলের মাঝে পার্থক্য আছে না নাই? আছে। অতএব বন্ধুরা, আল্লাহ তাআলা কার উম্মত করে প্রেরণ করলেন? যে আমার বন্ধু, আমার হাবিবের উম্মত হিসাবে তোমার দুনিয়াতে প্রেরণ করছি, যাকে সৃষ্টি না করলে কুল কায়নাতের কোন কিছুই আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টি করতাম না। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। যার উসিলা করে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কুল কায়নাত তোমাকে সৃষ্টি করলাম, আজকে সেই নবীর উম্মত হিসাবে তোমাকে প্রেরণ করছি। তুমি যদি কিয়ামত পর্যন্ত যদি এর শুকরিয়া যদি সাজদা যদি আদায় করো, তা আদায় করা শেষ হবে না। অতএব আমরা খুব ভাগ্যবান জাতি, আমরা খুব ভাগ্যবান এমন একজন নবী পাইছি। কন্যা সুবহানাল্লাহ। সেই নবীরে ভুলন যাইব? ভুলন যাইব? ভুলন যাইব না। নবীকে মনে রাখতে হবে, প্রাণে রাখতে হবে।